ये दुनियार मुसलमान ये जीवन जीवन नয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশের নামটাই হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? অনেক মা বোনের আলোচনায় সুগম শুই না লও, তেলের কান্ডা লাগে শোনো গো। এক আল্লাহর ওলি প্রতিনিয়ত নামাজ আদায় করে, সালাত আদায় করে, আর এক একটা কবরের পাশে যাইয়া দুরাকাত নফল নামাজ পড়ে আর কবরের পাশে শুয়ে শুয়ে কান্দে, আল্লাহ এই কবরবাসী কেমনে আছে আমার একটু জানায়া দাও, ওই কবরবাসী কেমনে ঘুমায় আছে গো আল্লাহ। আমি একদিন ঘুমাইব ওই কবরে, কারণ মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বারই হলো মরণ। হে দুনিয়ার মুসলমান, তেলের কান্ডা লাগে শোনো গো। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, একটা সাধারণ মৃত্যু যখন হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, মরণকালে যাদের প্রস্রাব করে দেয়, মরণকালে যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়। এ মুসলমান, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাফন পরাইলা, কত মানুষের কবরে রাখলা। দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার বাড়ি গাড়ি কিচ্ছু নিতে পারো না, নেওয়া সম্ভব নয়। জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়ার কিচ্ছু নেওয়া সম্ভব নয়। ও মুসলমান, সবচাইতে সহজ মৃত্যু যদি এটা হয়, মরণকালে যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ, তুমি আমাদের মরণকে সহজ করে দিও গো আল্লাহ। ওই মরণের সময় হাবিবের চেহারা মুবারক কায়না বানাইয়া দিও, জবানে কালেমা নসিব করে দিও, আর আজরাইল যেন আযানের সঙ্গে মৃত্যু না দেয়, আল্লাহ সেই তৌফিক দিয়া দিও। জোরে বলেন আমিন। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইয়া আমি পাফি অপরাধী মওলা, তোমার দয়া সাই বলেন আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া। এর তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া সাই বলে না আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া সাই। আল্লাহুম্মা মহব্বতে আগায় আগায় আসেন না ভাই, আগায় চলে আসেন, আগায় চলে আসেন। আপনারা ভালোবাসা দিবেন, আলোচনা শুনতে পারবেন। আমি আগেই বলেছি বাবা, আমার ভিতরে এলেম নাই, এলেম নাই, কিচ্ছু নাই। আপনারা দোয়া করবেন আর আগায় বসবেন। আপনারা যত ভালোবাসা দিবেন তত ভালো ওয়াজ আসবে।
যত প্রেম দিবেন, কারণ আমি বাস্তববাদী বক্তা, আপনাদের চেহারা দেখে আলোচনা করা অভ্যাস আমার। আমি শ্রোতার চেহারা দেখি, আল্লাহর কাছে চাই, আল্লাহ যেটা দেয় এটা বলি। আমার ভিতরে কোনো বিদ্যা বুদ্ধি নাই। আপনাদের জন্য বলবো ভালোবাসা দিবেন, ওয়াজ নিবেন। ভালোবাসা দিবেন না, আমিও লস করব, আপনারাও লস করবেন। যেহেতু এই জন্য আপনারা যত আগে আসবেন, আল্লাহ যেন গোলামের মুখ দিয়ে সুন্দর কথা বলার তৌফিক দান করে। সকল বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আগে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আদম যখন মাটি ফানি মোর নবীজি খুদ রাসূল। আদম যখন মাটি ফানি মোর নবীজি খুদ রাসূল। তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। মারহাবা, জোরে জোরে। এরে নবিয়না শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। 63 বছর কাঁদলেন নবী সকলে উম্মতের লাগি। 63 কাল কাঁদলেন নবী সকলে উম্মতের লাগি। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। মারহাবা মারহাবা। বিবি ফাতিমা আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর ওলি দুই রাকাত নামাজ আদায় করে বসলেন কোথায় মনে আসেনি রে? কবরের পাশে শুইলেন জায়নামাজের পরে। স্বপ্নের মধ্যে দেখি যেই কবরের মধ্যে যিনি শুয়ে আছে, সমস্ত গায়ের মধ্যে আগুন গুলো জ্বালানো আছে রে মুসলমান। সমস্ত গায়ের মধ্যে আগুন, আগুনের জুতা পরানো, আগুনের মালা গলায়। এর কবর বাজে চিৎকার মেরে কান্দার বলে, আমার কেউ কি আছো? আমার গোরস্থানে শোয়া দিলা। কতদিন হয়ে গেল, কেউ নাই রে। আমার কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, আমার কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। আমি জাহান্নামের অগ্নিকাণ্ডে জ্বলে ছাই হয়ে যাই। পৃথিবীর মধ্যে 3 জন যুবতী মেয়ে রেখে আসলাম, এরাও তো আমার জন্য দোয়া করে না। আমি নিষ্ঠুর হয়ে গেলাম, তোরাও নিষ্ঠুর হয়ে গেলি। তোদের কি দিলে মায়া লাগে না? আল্লাহর ওলি দোয়া করিয়া চলে গেলেন। পরের দিন আবার কবরের পাশে আসলেন, আসিয়া 2 রাকাত নামাজ পড়ে আবারও শুইলেন। ডাকে উনারা গায়ের মধ্যে মুসলমান শোনো, আগুনের আগুনের সাপ, মাথার মধ্যে আগুনের কাক, মস্তিষ্ক গুলো ঠুকায় ঠুকায় খায়। আগুনের শিকা গায়ের মধ্যে, চিৎকার মেরে কান্দার বলে, আমার আপনজন কি কেউ নাই? আমি জাহান্নামী আগুনে পুড়ে ছাই। ও আমার মেয়ে, আমার প্রতিবেশী, তোরা কেউ কি নাই?
দুনিয়ার মধ্যে শুনেছিলাম একটা মেয়ে একটা জান্নাতের কারণ, তিনটা যুবতী মেয়ে রেখে আসলাম। আজকে তোরা দুনিয়ার মধ্যে রইলি, তোর বাবার গায়ে দাও দাও করে আগুন জ্বলে। ওই একটা মেয়ে জান্নাতের জন্য বড় উপহার। তিনটা মেয়ে রেখে আসলাম, আমি জাহান্নামী আগুনে হইয়া গেলাম। চিৎকার মেরে কান্দে আল্লাহর দোয়া করে চলে গেলেন। পরের দিন আবার ওই একই কবরের পাশে আসলেন। দেখি কবরের ভিতরে মুসলমান একই নিয়মে নামাজ আদায় করে দোয়া করে শুয়ে রইলেন। স্বপ্নের মধ্যে দেখি মালিক ফেরেশতা তার সেল সঞ্চালেরা তার সেলা ফেলা পায়ের মধ্যে আগুনের রশি লাগাইয়া, হাতের মধ্যে ভেরি লাগাইয়া জাহান্নামীর ফেরেশতারা টানতে টানতে নিয়ে চলে যায়। চিৎকার মেরে কান্দে, আরে কেউ আসুসনি দুনিয়ার আপনজনেরা, আমার জন্য একটু সব পৌঁছানোর মতো কেউ নাই। আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে কান্দে, ডাকতে বলে, মালিক এই লোকটা কি অপরাধ করেছে গো আমার আল্লাহ, তুমি তার জাহান্নামের আগুন দিয়ে এত কষ্ট দাও, এত যন্ত্রণা দাও। জোরে বল আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, উনি দোয়া করে বসে রইলেন। হঠাৎ দেখে তিনটা যুবতী মেয়ে কবরের দিকে আসে। উনি চোখের আড়ালে হয়ে গেলেন, একটু আড়ালে দাঁড়াইলেন। তিনটা মেয়ে এসে বাবার কবরের পাশে দাঁড়াইয়া ছোট মেয়ে বলে, আব্বা জান, একটা মাস হয়ে গেল তোমাকে বিদায় করে দিছি, আমরা কবরের পাশে আসতে পারি না আব্বা জান। মেজো মেয়ে বলে, আব্বা জান তুমি কেমনে ঘুমায় আছো জানি না গো আমার আব্বা জান। বড় মেয়ে বলে, আব্বা জান আপনি কেমনে ঘুমায় আছেন আমি জানি না গো আব্বা জান। একটা মাস পার হয়ে গেল, আমাদেরকে এতিম বানাইয়া চিরবিদায় হয়ে গেছে গো আমার আব্বা জান। তিনটা মায়া দোয়া করে চলে গেলেন। দোয়া করে আমার নবীজি শিখা দিছে, আমার আল্লাহ যা শিখা দিছে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে আবার চোখের পানি ছেড়ে বলেন, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে ঠিকই না। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে আরো জোরে বলেন, আমার
ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে এ দুনিয়ার মুসলমান কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জেনাবা বিচার করো, যার কার জন্য অন্যায় করো, কার জন্য মানুষকে ফাঁকি দাও, কার জন্য এত মস্তানি করে মুসলমান? তোমার কেউ নয়, তোমার কেউ নাই। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে, ঠিক কি? এই দুনিয়ার যত সম্পদ থাকবে সব ভাগাভাগি হয়ে যাবে। ছেলে ভাগ করে নিবে, মেয়ে ভাগ করে নিবে, ভাই ভাগ করে নিবে, আপন জনেরা নিবে। আপন জন যদি কেউ না থাকে সরকার নিয়ে যাবে। কিন্তু তোমার বডিটার কে তোমার সেভ করবে? তুমি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার বেলডা খাবে পোকে। এটাই ছেড়ে দাও, আল্লাহর দিনের জন্য পাগল হয়ে যাও। এ দুনিয়ার মুসলমান, সময় থাকতে মৌলারে চেনো, নয়তো বিপদের কোনো শেষ নাই। জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা? কি করবা? সুন্দর নারী, বাড়ি, গাড়ি সব ছেড়ে চলে যেতে হবে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন, কে করে দিবে? আল্লাহ কয় বান্দারে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে, কত মাটি ফাঁকি দিয়া লেখা নিলারে বান্দা, কত মানুষে ঠগাইলা। এই মাটিগুলো আমার আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিবে। কি বানায়া দিবে? আর একটু জোরে বলেন, কি? মাটিগুলো পুড়ে হবে তামা। এই জমিনের ভিতরে যত পানি আছে পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। ও মুসলমান শুনে নাও, এই জন্যই তো সুন্নিরা বেশি বেশি নবীর পাগল হয়। নবীর জন্য গোলাম, নবীর প্রেমে চোখের পানি আসে। কারণ আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, আমরাও থাকবো নবীর ভালোবাসা নিয়ে। আর নবী দুনিয়ার মধ্যে আসছে, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। আল্লাহ নবী ডাকতে বলে, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। শরীয়ত তরিকত হাকিকত মারফত যেদিকে তাকাইবি সেদিকে আমার নবী। আমার নবী কয়, দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি আমার উম্মতের মতো সংসার ধর্ম করেছি, বাজার করেছি, সব কিছু আমি আমার সাধারণ মানুষ যেমনি করে আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি। এই জন্য আমার উম্মতিরা ধন্য, আমার উম্মতিরা ধন্য। আবার আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। কারণ আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমার নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে, নামাজ রোজা হজ যাকাত নেকির কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর দরবারে কি আমার বাদান শুকরিয়া আদায় করি। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে, আমি নবী সঙ্গে সঙ্গে উম্মতের হইয়া ইস্তেগফার করি, মাফ চাই। এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? তিনটা কন্যা দোয়া করে যখন রওনা হয়ে গেছে, মনে আছে রে বাবা? আল্লাহর ওলি ডাক দে বলে, মারা দাঁড়াও। তিনটা মেয়ে দাঁড়ায় গেলে, বলে মা গো, এই কবরে যিনি শুয়ে আসেনি কি হয়? কয় আমার বাবা হয়। কতদিন মারা গেছে? কয়েকটা মাস। কয় মা গো, তোমরা কি তার ঔরজাত সন্তান? বলে হ্যাঁ।
আমরা তিনটা যুবতী মেয়ে আমাদেরকে রেখে আমার আব্বা জান বিদায় হয়ে গেছে। আমরা বিবাহ করতে পারি না, আমরা বাইরে হতে পারি না, কত নিরাপত্তা নাই, গোরস্থানে আসবো এই সুযোগটুকু পাই না, আমার আব্বার জন্য একটু দোয়াও করতে পারি না, সময়ও পাই না, আসতেও পারি না, মানুষ আয়নার মতো তাকায়, কি করে আসবো, আসতে পারি না। এ আল্লাহর ওলি, আমরা তিনটা যুবতী কন্যা, আমাদেরকে এতিম বানাইয়া আমার আব্বা জান চির বিদায় হয়ে গেছে। আল্লাহর ওলি ডাক দে বলে, মা গো, এই 3 দিনের ঘটনা মেয়েদের কাছে যখন খুলে বলছে, মা শোনো, আমি এই 3টা দিন একই নিয়মে স্বপ্নে দেখেছি, শোনো। 3টা মেয়ে একটা চিৎকার মেরে বলে, আব্বা জান, ও আমার আব্বা জান, আমরা দুনিয়ায় বেঁচে থাকতে আপনি জাহান্নামের আগুনে কষ্ট পান, আপনার গায়ে জাহান্নামে আগুন দেয় গো। 3টা মেয়ে একই নিয়মে প্রতিদিন ফজরের নামাজ পড়ে আব্বার কবরের পাশে আছে, পর্দা করে আসে, আবার আসরের নামাজ পড়ে মাগরিবের আগেই বাবার কবরটা জিয়ারত করে চলে যায়। এক নিয়মে ও মুসলমান দীর্ঘদিন জিয়ারত করা লাগলেন। হঠাৎ একদিন আল্লাহর ওলি উনি চিন্তা করলেন, অনেক দিন হয়ে গেল, আমি একটু যাই দেখে আসি কবরে কি হালাতে আছে। আল্লাহর ওলি আসিয়া 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন, আবার বিছনায় পিঠ লাগাইলেন, লাগায় স্বপ্নের মধ্যে দেখে জান্নাতি 2খানা জুতা মুবারক ওই ব্যক্তির পায়ের মধ্যে লাগানো আছে, জান্নাতি বালাখানা এই জান্নাতি পালঙ্গের মধ্যে শুয়ে আছে, দাস দাসী অসংখ্য দাস দাসী তার সেবায় নিয়োজিত আছে, জান্নাতি খাবারগুলো সামনে আনা আছে, সবাই খেদমতের জন্য অপেক্ষা আছে, একজন নয়, 2জন নয়। ও মুসলমান শুনে নাও, 70টা হুর বাবার পাশে ঘুর ঘুর করে। কি লাগবে আপনারে বলেন, কি লাগবে আপনার বলেন, আমরা আপনার দাস দাসী হয়ে আসি। জোরে জোরে চিল্লা চিল্লা বলো মারহাবা। আল্লাহর ওলি একটা মিষ্টি হাসি দিয়া বলে, মালিক, ও মালিক, ওই ব্যক্তির 3টা মেয়ে জান্নাতে যাওয়ার জন্য বড় হাতিয়ার হয়ে গেছে। আল্লাহ, ওই 3টা মেয়ের দোয়া তুমি কবুল করেছো, তাকে তুমি জান্নাতি করেছো। এরম বসে আছে, হঠাৎ দেখে 3টা মেয়ে বোরকা পরে পর্দা করে চলে আসতেছে। জোরে বলো মারহাবা। আল্লাহর ওলি আবার আড়াল হয়ে গেলেন, দেখে 3টা মেয়ে হাত উঠায় দোয়া করে, আল্লাহ, আমরা দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিছি, আল্লাহ, আমরা এক ওয়াক্ত নামাজ ছাড়ি না, আমরা মিথ্যা বলি না, আল্লাহ, আমার আব্বাজানকে তুমি জান্নাতে দাও, আল্লাহ, আমার আব্বাজানের কবরে আযাব তুমি মাফ করে দাও, আল্লাহ, তুমি আমাদেরকেও আমার বাবার কাছে নিয়ে যাও, কারণ দুনিয়ার জিন্দেগি আর ভালো লাগে না, দুনিয়ার এই রং তামাশা ভালো লাগে না, তুমি আমাদেরকে নিয়ে যাও। চোখের পানি ছেড়ে ছেড়ে 3টা কন্যা কেঁদে কেঁদে, 3 বোনে কেঁদে কেঁদে বিদায় হয়ে গেলেন। আল্লাহর ওলি পিছন থেকে ডাক দেয়, মা দাঁড়াও, দাঁড়াও তোমরা। বলে, মা রে, আর চোখের পানি ফেলানো লাগবে না, আমার নবী বলেছে, একটা মেয়ে একটা জান্নাত, তোমরা 3টা কন্যা তোমার বাবার জন্য বড় নিয়ামত। তোমাদের 3 বোনের দোয়া আল্লাহ কবুল করেছে, তোমার বাবাকে জান্নাতের ভিতর অধিবাসী করেছে, তোমার বাবারে জান্নাতি হুর গেলে মান সেবায় যত্নে আছে। জোরে জোরে বলো মান, আর একটু জোরে বলা যাবে না, আল্লাহু আকবার। এবার মাগো, তোমরা আর কাঁদবা না, চোখের পানি ফেলবা না, তবে বাবার জন্য দোয়া করো। ছোট মেয়ে ডাকতে বলে, হুজুর, আমি আপনার কাছে একটা দাবি করি, আপনি আমার জন্য দোয়া করেন। এই দুনিয়ার হায়নার দলেরা আমার রূপ জৈবন ভক্ষণ করতে চায়, আমাকে নষ্ট করতে চায়। হুজুর, আপনি দোয়া করেন, দুনিয়ার মধ্যে আর বেঁচে থাকতে চাই না,
আমি আমার আব্বার কাছে যেতে চাই। হুজুর এই দুনিয়ার জিন্দেগি চাই না, আমি পরপারের জিন্দেগি চাই। একটু দোয়া করেন, আপনার কাছে এই দোয়াটা চাই, আল্লাহ যেন এখনই আমার নিয়ে যায়। যখন ছোট মেয়েটার জন্য দোয়া করলেন আল্লাহর ওলি, সঙ্গে সঙ্গে ছোট মেয়েটা ইন্তেকাল হয়ে গেলেন। ছোট মেয়েটার বডিটা পড়ে থাকলেন, বাবার কবরের পাশের হুটা চলে গেলেন। মেজ মেয়েটা ডাকতে বলে, হুজুর এই দুনিয়া আমি চাই না, যে দুনিয়া আমারে কুড়ে কুড়ে খায়, যে দুনিয়ার লোভ লালসা আমাকে শেষ করে দেয়। আমার বাবা জান যে জান্নাতে আছে, আমরা দুনিয়ার সুখ বিলাস চাই না, জান্নাতে যেতে চাই। একটু দোয়া করেন আমার ওজন আল্লাহ আমার বাবার কাছে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি দোয়া করলেন। দ্বিতীয় কন্যাটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তৃতীয় কন্যা বলে, হুজুর দুটি বোন বিদায় হয়ে গেছে, আমি বড় একা। আল্লাহু আকবার বলেন, আমি বড় একা। আল্লাহর ওলি আপনি আমার জন্য দোয়া করেন, আমিও যেন বিদায় নিয়ে যাই। আমার আব্বা জান, আমার বোনেরা যেখানে শুয়ে আছে আমিও সেখানে যেতে চাই। কারণ দুনিয়ার রং তামাশা ভালো লাগে না, দুনিয়ার হায়নার দলদের দেখতে ভালো লাগে না। আল্লাহ আমাদের নিয়ে যাও, এই দুনিয়ার মধ্যে ইজ্জত বাঁচায় সম্মানের সঙ্গে পর্দার সাথে তুমি বিদায় করে দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, তিনটা মেয়ে বিদায় হয়ে গেল। আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহর ওলির কাছে ইলহাম আসে। আল্লাহর ওলি ডাকতে বলে, আল্লাহ ডাকতে বলে, ও মুসলমান শোনো, নবীদের কাছে আছে ওহী, ওলিদের কাছে আছে ইলহাম। ডাকতে বলে, আল্লাহর ওলি ওই তিনটা কন্যা এমন ভাবে জীবন যাপন করেছে, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে নাই। আমি আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমের মানা গলায় নিয়ে জিন্দেগিটা কাটাইছে। ওরা ইন্তেকালের পরে ওর আব্বার সঙ্গে জান্নাতের মধ্যে খেলা করে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা।